আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। যাওয়ার এই ভিডিওতে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম করব এবং আপনাদের জন্য একটা প্র্যাকটিস প্রবলেম থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকবে। তো চলুন আমরা দেখে নিই আসলে প্রবলেমটা কি। আমি এখানে কমেন্ট করে রেখেছি যে রাইট এ প্রোগ্রাম which will use while loop to print all the integers between 100 and 150 which are divisible by 8 in descending order। এখানে এক্সপেক্টেড একটা রেজাল্ট দেয়া আছে। ঠিক আছে? তো চলুন আমাদের ফার্স্ট স্টেপটা কি যেটা বলেছে যে রাইট এ প্রোগ্রাম হুইচ উইল ইউজ এ হোয়াইল লুপ। তো চলুন আমরা একটা হোয়াইল লুপ লিখি। প্রথমে শুরু করে দিই। তো হোয়াইল লুপ লেখার জন্য আমাদের একটা ইনিশিয়ালাইজেশন ক্রিয়েট করতে হবে বা ইনিশিয়ালাইজ করতে হবে যেখান থেকে লুপটা স্টার্ট হবে এবং একটা স্টপ কন্ডিশন আমাদের দিতে হবে। তো স্টার্টিং কন্ডিশনটা কি? দেখুন এখানে দেওয়া আছে স্টার্টিং কন্ডিশনটা প্রিন্ট অল দ্য ইন্টিজার বিটুইন 100 এন্ড 150। তাহলে প্রোগ্রামটা শুরু হচ্ছে 100 থেকে। ঠিক আছে? তো আমি 100 দিলাম এবং আপনারা জানেন সবাই হোয়াইল লুপ কিভাবে লিখতে হয়। হোয়াইল সিনট্যাক্সটা এরকম। এখানে আমাদের একটা স্টপ কন্ডিশন দিতে হবে যে লুপটা কখন স্টপ হবে। লুপটা স্টপ হবে আই লেস দেন অর ইকুয়াল টু 150। এখানে যেহেতু দেওয়া আছে যে আমাদের প্রিন্ট করতে হবে 100 থেকে 150 এর মধ্যে, তাহলে লুপটা শেষ হবে এখানে। ওকে, আপনারা সবাই জানেন যে অবশ্যই আমাদের এখানে ইনক্রিমেন্ট ইউজ করতে হবে, আদারওয়াইজ লুপটা ইনফিনিট হয়ে যাবে, চলতেই থাকবে, সেটা শেষ হবে না। ঠিক আছে, চলুন আমরা প্রিন্ট করে দেখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন যে প্রোগ্রামটা ঠিকভাবে প্রিন্ট করতেছে কিনা আমরা একটু চেক করে দেখি আগে। ঠিক আছে, তুমি বিল্ড করতেছি যে আমরা চেক করবো যে প্রোগ্রামটা 100 থেকে 150 এর মধ্যে ঠিকভাবে প্রিন্ট করতেছে কিনা। এটা প্রিন্ট হতে হতে আমরা পাশাপাশি দেখে নিই পরের স্টেপটা কি। পরের স্টেপে আমাদের চেক করতে হবে যে হুইচ আর ডিভিজিবল বাই 8 ইন ডিসেন্ডিং অর্ডার। তারপর চেক করতে হবে যে এটা 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন 100 থেকে 150 পর্যন্ত এখানে অলরেডি প্রিন্ট হয়ে গিয়েছে। তো নেক্সট কন্ডিশন হচ্ছে আমাদের চেক করতে হবে যে আমি এটা কমেন্ট করে দিলাম। নেক্সট কন্ডিশন হচ্ছে আমাদের চেক করতে হবে যে এটা 8 দ্বারা ডিভিজিবল কিনা। আমরা এটা ইফ কন্ডিশন দেখি, আমরা অলরেডি ইফ কন্ডিশন সম্পর্কে অবগত। ইফ ইফ তো ডিভিজিবল কিভাবে চেক করব যে এর ভাগশেষ যদি শূন্য হয় তাহলেই কিন্তু এটা ডিভিজিবল। ঠিক আছে, তো আই পার্সেন্ট এটাকে মড বলা হয় পার্সেন্ট 8। তাহলে আই এর ভ্যালুটা যদি 8 দ্বারা ভাগ করার পরে এর ভাগশেষ যদি শূন্য হয় তাহলে কিন্তু এটা ডিভিজিবল। ঠিক আছে, আমরা প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্ট এলএন আমি দিচ্ছি না যেহেতু আমাদের এক্সপেক্টেড আউটপুট রেজাল্ট এখানে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আমরা দেখি এবার ঠিকঠাক হচ্ছে কিনা। প্রোগ্রামটা বিল হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। ওকে, আমার এখন পিসিটা একটু স্লো, তার কারণে একটু লোড দিচ্ছে। অপেক্ষা করবেন ধৈর্য ধরে। এই 104 এখানে লেখাটা পাশাপাশি হয়ে গেছে, আমরা ঠিকভাবে বুঝতে পারতেছি না। আমরা এখানে যদি একটা স্পেস প্রিন্ট করি তাহলে এটা ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে, আমরা একটা স্পেস প্রিন্ট করে দেখি। ওকে, একটা বিল্ড হচ্ছে, একটু অপেক্ষা করুন। এখানে আউটপুট দেখতে পাচ্ছেন 104 112 120। এখানে আউটপুট আমরা পেয়েছি ঠিকই, সেটা অ্যাসেন্ডিং অর্ডার, বাট আমাদের এখানে এখানে কিন্তু বলা হয়েছে যে এটা ডিসেন্ডিং অর্ডার লাগবে। তো আমরা যদি লুপের কন্ডিশনটা যদি ঘুরাই দিই কি উল্টা করে দিই তাহলে কিন্তু এটা ডিসেন্ডিং হয়ে যাচ্ছে 150। তাহলে এখানে আর লেস দেন ইকুয়াল টু থাকবে না, তাইলে আই গ্রেটার দেন এর ইকুয়াল টু থাকবে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এটা হয়ে যাবে 150 না, তখন হয়ে যাবে 100। আর এখানে ইনক্রিমেন্ট হবে না, তখন ডিক্রিমেন্ট হবে। ওকে, -9। তাহলে কিন্তু এটা ডিসেন্ডিং অর্ডার হয়ে গেছে, আমরা চেক করে দেখতে পারি। ওকে, তো বিল্ড হচ্ছে। তো বিল্ড হতে হতে আমরা নিচে আরেকটা আপনাদের যে নেক্সট অ্যাসাইনমেন্ট যেটা থাকবে প্র্যাকটিস, সেটা আমরা একটু দেখে নিই যে জেনারেট এ র্যান্ডম ইন্টিজার বিটুইন 1990 to 2020, then print it check if it's a leap year or not। তো এখানে বলা হয়েছে যে আপনাদের অ্যাকচুয়ালি
আর একটা র্যান্ডম নাম্বার ক্রিয়েট করতে হবে 1990 থেকে 2020 এর মধ্যে, এবং চেক করতে হবে যে আপনার এই নাম্বারটা লিভ ইয়ার কিনা। ঠিক আছে, তো আমি এখানে আপনাদের প্রবলেমটাকে একটু সহজ করার জন্য র্যান্ডম নাম্বার কিভাবে করতে হয় একটা রেঞ্জের মধ্যে সেই বিষয়টা আমি একটু দেখাই দিব। বাকি প্রবলেমটা আপনারা চেক করবেন। অলরেডি কিন্তু আমি একটা ভিডিওতে লিভ ইয়ার কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি, আপনারা সেই ভিডিওতে দেখে নেবেন ভালো করে, দেন এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। তো দেখুন আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। ঠিক আছে, তো আমি এটা একটু কমেন্ট করে দিচ্ছি আপনাদেরকে র্যান্ডম নাম্বার এর বিষয়টা দেখানোর জন্য। ওকে, তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। আমরা জানি যে ম্যাথ ডট র্যান্ডম কিন্তু অলওয়েজ একটা ডাবল রিটার্ন করে। তো আমি প্রথমে ডাবল দিয়ে ডিক্লেয়ার করতেছি র্যান্ডম, র্যান্ডম নাম্বার ইকুয়ালস টু ম্যাথ ডট র্যান্ডম। আমি জানি যে এরকম একটা মেথড আছে যেটা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে। ঠিক আছে, ওকে, আমরা যদি এটা প্রিন্ট করি, সরি, সিস্টেম আউট ডট প্রিন্ট, এটাকে যদি আমি প্রিন্ট করি র্যান্ডম, র্যান্ডম নাম্বার, এটাকে আমি যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাবো অ্যাকচুয়ালি যে এটা কোন পর্যন্ত প্রিন্ট করেছে। তো এদিকে প্রোগ্রামটা অলরেডি বিল্ড হচ্ছে, তো বিল্ড হওয়ার হোক সেটা সমস্যা নেই। আমরা এখানে একটু আরেকটা বিষয় দেখে নিই যে টাইপ কাস্টিং কিভাবে করতে হয়। হ্যাঁ, তো আমাদের তো অ্যাকচুয়ালি একটা ইন্টিজার ভ্যালু দরকার, তাই না? ইন্টিজারের জন্য একটা খুব সুন্দর মেথড আছে। আমরা যদি ইন্টিজার নিতে চাই, আসলে আগে চলুন আমরা একটু আউটপুটটা দেখে নিই যে রেজাল্টটা কি আসে, দেন বাকি পার্টটা পরে করতেছি। ওকে, বিল্ড হচ্ছে। আমার কম্পিউটারটা স্লো থাকার কারণে একটু লেট হচ্ছে, আমি একটু দুঃখিত সেজন্য, একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডবল ভ্যালু প্রিন্ট হয়েছে বা ডেসিমাল ভ্যালু প্রিন্ট হয়েছে। তো আমাদের দরকার কি, আমাদের দরকার কিন্তু একটা ইন্টিজার ভ্যালু, তাই না? তো আমরা যদি এটার সাথে যদি আমরা একটা ভ্যালু গুণ করে দিই, সাপোজ আমরা যদি 10 গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা একটা ভ্যালু পাবো যেটা কিন্তু 10 এর ভিতরে, রাইট? চলুন আমরা একটু চেক করে দেখে নিই যে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আমরা পাচ্ছি কিনা। দেখতে পাচ্ছেন 1। পরের বার যদি আমরা দেখি তাহলে 0। পরের বার যদি দেখি 7, অর্থাৎ আমরা 10 রেঞ্জের মধ্যে কিন্তু আমরা অলরেডি একটা ভ্যালু পাচ্ছি। বাট আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে আমাদের একটা ইন্টিজার ভ্যালু। তাহলে আমি এটাকে ইন্টিজার করে দিচ্ছি, ইন্ট। আর এই ভ্যালুটাকে পারফেক্টলি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের টাইপ কাস্ট বলে একটা বিষয় আছে, টাইপ কাস্ট করে দিতে হবে ইন্টিজার। টাইপ কাস্ট করার জন্য এটাকে কি করতে হবে আমাদের, এইখানে প্যারেনথেসিসের মধ্যে আমরা ইন্ট, ইন্ট আমরা দিয়ে দিব। তাহলে আমরা ইন্টিজার একটা ভ্যালু এখন রিটার্ন পাবো 10 এর ভিতরে। ঠিক আছে, 10 এর ভিতরে পাবো। 10 এর ভিতরে পাবো যেহেতু আমাদের একটা এখানে দেওয়া আছে যে জেনারেট করতে 1990 থেকে 2020, তাহলে আমাদের একটা মিনিমাম ভ্যালু থাকবে। ঠিক আছে, তো আমি যদি এখানে লেটস সাপোজ আমার 1990 থেকে লাগবে, তাহলে যদি আমি এখানে 1990 টাকে যোগ করে দিই, হ্যাঁ, যোগ করে দিলে তাহলে কিন্তু আমি 1990 থেকে কত পর্যন্ত, 10, তাহলে 1900, সরি 2000, হ্যাঁ 2000 পর্যন্ত আমরা একটা র্যান্ডম নাম্বার পাবো। বাকি কন্ডিশনটা হচ্ছে আমাদের 2020 লাগবে, তাহলে আমরা একটু একটা ফর্মুলা ক্রিয়েট করতে পারি এরকম। সাপোজ আমি বলে নিচ্ছি যে ইন্টিজার মিনিমাম, মিনিমাম একটা ভ্যালু থাকবে, মিনিমাম হচ্ছে 1990, অ্যান্ড ম্যাক্সিমাম ইন্টিজার ম্যাক্স, ম্যাক্স আমাদের হচ্ছে 2020। তো এখানে আমরা কি করব, এখানে আমরা মিনিমামটাকে যোগ করব, মিন মিন ভ্যালুটাকে আমরা যোগ করব। ঠিক আছে, মিনিমাম ভ্যালুটাকে যোগ করব, আর এখানে গুণ করব হচ্ছে আমরা আমরা গুণ করব ম্যাক্স, ম্যাক্স থেকে আমরা বাদ দেব হচ্ছে মিনিমাম ভ্যালুটা, এটা বাদ দিয়ে ম্যাক্স থেকে মিনিমামটা আমরা বাদ দেব, বাদ দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে কিন্তু আমরা 1990 থেকে 2020 এর মধ্যে পাবো। ঠিক আছে, তো চলুন আমরা টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে কিনা। ওকে, বিল্ড হচ্ছে, একটু ধৈর্য ধরবেন। আউটপুট চলেছে 1990। ঠিক আছে, 1990। তো আমি আরেকবার
দেই তাহলে আরেকটা র্যান্ডম নাম্বার আসবে। অবশ্যই সেটা 1990 থেকে 2020 এর মধ্যে হবে। তাছাড়া অ্যাকুরেট ভ্যালু পাইতে গেলে আপনারা চাইলে এখানে কিন্তু এক যোগ করে দিতে পারেন, তাহলে এক্স্যাক্টলি 2020 এর মধ্যে হবে, যে 1998। তো বাকি প্রসেসটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর করতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সলিউশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।